ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড। 25শে অঘ্রাণ 1348 সাল বুধবার। তোমার প্রীতি ছিন্ন জীবনে গেথে গেথে আনে, ছিন্ন জীবন গঠিত হয় তার মঙ্গল কর স্পর্শে। ব্যক্তিত্ব যাদের প্রবৃত্তি বিচ্ছিন্ন বিখণ্ড, তার প্রতি অনুরাগে তা সংহত, সম্পূর্ণ ও সংগঠিত হতে থাকে। আবার মানুষ যারা পরস্পর বিচ্ছিন্ন, যাদের মধ্যে নেই কোনো যোগসূত্র প্রীতি সূত্র, তাকে কেন্দ্র করেই তারা মালাকারে গঠিত হয়ে ওঠে, গভীরভাবে প্রীতি নিবদ্ধ হয়ে ওঠে। তিনি এসেছেন হারানো যা ছড়ানো যা তা কুড়িয়ে নিতে। এইভাবে তার মঙ্গল মঞ্জলি পূজারীর দল নানা দিক দেশ হতে নানা ভাব নিয়ে এসে সমবেত হয়। প্রত্যেকেই থাকে স্বতন্ত্র লক্ষ্য, স্বতন্ত্র চাহিদা, কিন্তু তাকে ভালোবেসে তারা একৈক্য লক্ষ্য, একৈক্য সংকল্প হয়ে উঠতে থাকে। সেই ঐক্যানী সূত্র বেদিমূলে তাই তারা বারবার সমবেত হয়, বারবার মিলিত হয়, কারণ ওই মহাপণ্ডপেই তাদের সুখ স্বর্গ। আজ প্রভাতেও তা ব্যত্যয় হয়নি। ভক্তবৃন্দ মিলিত হয়েছেন শ্রীমন্দিরের অঙ্গনে। মধুস্রবা তিনি অবারিত অবিরত জীবনের মধু বিলিয়ে চলেছেন। তিনি অকুণ্ঠভাবে তার দৈন্য পীড়িত মানব তা আকণ্ঠ পান করে ধন্য হচ্ছে, কৃতার্থ হচ্ছে, তৃপ্তিপুষ্ট হয়ে উঠেছে। কোলের শিশুকে স্তন্য পরিতপ্ত করে মায়ের যে সুখ, সেবায়, সোহাগে, শাসনে, ভৎসনে, অমৃত নিদর্শনানে মানুষের জীবনকে সর্বাঙ্গীনভাবে পরিস্ফুট ও নধরকান্তি বিশিষ্ট করে তোলে, তার সেই সুখ। এ না করে তার নিস্তার নেই। এই তার স্বভাব, এই তার প্রকৃতি, এতেই নিত্য নিরত তিনি বীরেন্দা। মানুষের তো প্রবৃত্তির অন্ত নেই, তা নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত আমরা মিলেমিশে আপনার পথ চলব কীভাবে? শ্রী ঠাকুর, সবাই একই স্বার্থ থাকলে অনৈক্য করবেই, তিরোহিত হবেই। অনৈক্য থাকলেই বুঝতে হবে কোথাও তা থেকে বিচ্যুতি হয়েছে। আর খাঁটি এর মধ্যে উভয়ই তো আসতে পারে। খাঁটি মানুষ যারা, তারা হয় আপোষ রফাহীন, তাই তারা কপটতা বরদাস্ত করতে পারে না, সেখানে তারা রুখে দাঁড়ায়। কিন্তু ব্যক্তি হিসাবে কারো প্রতি তাদের এমনতর আক্রোশ থাকে না যে তাদের স্বভাব শোধরালেও তাদের নিয়ে তারা মিলেমিশে চলতে পারবে, তাদের নিয়ে তারা মিলেমিশে চলতে পারবে না। বরং মানুষকে পরিশুদ্ধ করে নেবার ঝোঁক তাদের মধ্যে খুব প্রবল দেখা যায়। তাই খাঁটি আর অখাঁটির মধ্যে যে অনৈক্য, তার একটা সুষ্ঠু সমাধান হতে পারে। অখাঁটির মধ্যেই যে অনৈক্য, সে অনৈক্য সমাধান দুরূহ। সে আনায় কোলাকুলির মধ্যে মাঝখানের মুঠু মহান ফাঁক থেকেই যায়। তাদের মধ্যে যে অনৈক্য, প্রকৃতির তরফ থেকেই তার একটা প্রয়োজন আছে। তারা যদি অসুদেশ্য সাধনের জন্য স্থায়ীভাবে পুরোপুরি ঐক্যবদ্ধ হতে পারত, তাহলে সেই ঐক্যবদ্ধ শক্তিতেই জগতের অনেক বেশি ক্ষতি করতে পারত। অবশ্য অনেক সময় যে তারা ওইভাবে সমশত্রু নিধনের জন্য ঐক্যবদ্ধ না হয় তা নয়, কিন্তু সেখানেও থাকে পরস্পরের প্রতি পরস্পরের সন্দেহ ও অবিশ্বাস। তাই সেই মিতালি ধোপেও টেকে না। আদত কথা আদর্শ স্বার্থ হয়ে ওঠা চাই, তখনই সব নিয়ন্ত্রণ হয়। প্রবৃত্তি স্বার্থ হয়ে উঠলে দেখেন না মানুষ কি করে। ওই কানই বৈষ্ণবীর কথা হয়তো কতভাবে কয়, তার জন্য সব কিছু উপেক্ষা করেই তাকে সতী সাবিত্রীর আসনে বসাতে চায়। বুকখানা যদি একবার কাবজে হয়, ইষ্টের মুখখানা অহরহ যদি চোখের সামনে ভাসে, তিনি যদি সবের বড়া হন, তখন আপনা থেকেই বেয়াড়া যা তা নিয়ন্ত্রিত হয়। নিয়ন্ত্রণ করে কি যে তারপর অন্তরাশী হয়, তা কখনো হয় না। আর এছাড়া নিয়ন্ত্রণের পথও নেই। প্রফুল্ল, মনুষ্যতরে যা কিছু সম্বন্ধে আমাদের যা কিছু ধারণা, তাতেও মনুষ্যচিত তো সবের সত্যতা কি? শ্রী ঠাকুর, আমরা যখন মানুষ, তখন মানুষের মাপকাঠিতে ভাবা ও চলা ছাড়া আমাদের উপায় নেই। এই গণ্ডির মধ্যেই আমরা আবদ্ধ। তবে আমাদের জ্ঞান অভিজ্ঞতার যথাযথ বুঝব, তা দিয়ে আমাদের কতখানি ঈশ্বত বা অধিপত বিস্তার হয় সেই মাপকাঠি দিয়ে। কোন বিষয়ে আমরা যদি শুধু মন গড়া ধারণা নিয়ে চলি, তাহলে বাস্তব প্রয়োগ বা উপযোগিতার ক্ষেত্রে ফলে মিলবে না।
উল্টো হয়ে যাবে। গ্রহ, উপগ্রহ, জল, বায়ু, সাপ, বিড়াল, বাঘ, কুমির, যত বিষয়ে আমাদের যতই জ্ঞান থাক না কেন, সেই জ্ঞানের সাহায্যে ওগুলিকে কাবেজে এনে আমাদের কাজে যদি লাগাতে পারি, তখন বুঝব সেই জ্ঞান সত্য ও বাস্তব। এমনতর জ্ঞানকেই বলে বিজ্ঞান। তাই বিজ্ঞান মানুষকে করে তোলে শক্তিমান। কিন্তু এই জ্ঞান ও শক্তি যদি কাউকে সার্থক হয়ে না ওঠে, আত্মভোগ উপকরণে আহরণ যদি তার কাম্য হয়, তবে মানুষ দানব হয়ে ওঠে। তাই আসে ধর্মের প্রয়োজন। আদর্শ অনুভব না হলে জ্ঞান, বিজ্ঞান, শক্তি কোনোটারই মূল্য নেই। আবার আদর্শ ও ধর্মের অনুসরণ আছে, কিন্তু জ্ঞান বিজ্ঞানে শক্তির বিকাশ নেই, সেও এক আজগুবি ব্যাপার। ধর্মানুগ, আদর্শ অনুগ, জ্ঞান, বিজ্ঞান ও শক্তির পথে চলায়। প্রশ্ন, দেবলোক কি? দেবলোক বলে কিছু আছে নাকি? শ্রী ঠাকুর, দেবতা মানে যিনি দীপ্ত পান। দেবলোক মানুষের জীবনে এর একটা স্তর বিশেষ। মানুষ যখন সব বৈশিষ্ট্য নিয়ে তার পারিপার্শ্বিকের পরিপূরণ এর ভিতর দিয়ে তাদের প্রত্যেককেই শ্রদ্ধা এবং অন্তরাসের পাত্র হয়ে দাঁড়ায়, মানুষের ইষ্টানুগ সেবায় তার জীবন যখন দীপ্তি পেতে পেতে এগিয়ে চলে, স্ততফূর্তি চারিত্রিক অভিব্যক্তিও অনুরঞ্জনায়, তখন সে দেবলোকে বাস করে। সক্রিয় বৈশিষ্ট্যগুলি হয় তার ওই স্তর। ভারতকে একসময় পৃথিবীর লোকে দেবভূমি বলতো। তার মানে ভারতবর্ষে সেসব লোক বাস করত, তাদের বেশিরভাগই লোকেই চরিত্র ছিল দেবোপম। এই ভারতবর্ষে আবার দেবভূমি, দেবলোক হতে পারে যদি তোমরা আচার্যচারে চলো। বৈশিষ্ট্যপালী অপূর্য়মান পুরুষোত্তম অনুবর্তন, বর্ণাশ্রম, 10 বিধি সংস্কার, নিত্য পঞ্চমহাযজ্ঞ, আদর্শ বিবাহ, আদর্শ শিক্ষা, অনুলোম অসবর্ণ বিবাহ, দৈনন্দিন জীবনের যজন যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ, পারিপার্শ্বিকের সেবা, সদাচার পালন, ব্রত ও তীর্থের অনুসেবন, এই সবগুলি হলো আচার্যের অঙ্গীভূত। এগুলির অনুসেবনের মানুষ ধীরে ধীরে বংশ পরম্পরায় দেবতুল্য হয়ে ওঠে এবং সেই শুদ্ধ এক আধজন নয়, গোটে গোটে হতে থাকে, ঘরে ঘরে হতে থাকে। আজ সেই সম্প্রদায় এত হানাহানি। বৈশিষ্ট্যপালী অপূর্য়মান যুগ পুরুষোত্তম ধরে চলার রীতি যদি থাকে, তাহলে বিভিন্ন সম্প্রদায়ের থাকলেও সাম্প্রদায়িকতা থাকে না। প্রত্যেককে মনে করে আমরাই একজন, কারণ যুগ পুরুষোত্তমের মধ্যে পূর্বতন প্রত্যেকটি অবতার মহাপুরুষই জীয়ন্ত থাকে। তাকে ভালোবাসলে আমরা পূর্বতন কাউকে অবজ্ঞা করতে পারি না। প্রত্যেককেই মনে করি আমরা ঠাকুর। তাই গুরু ভাইয়ের প্রতি যে প্রীতি, সেই প্রীতির জাগরণ হয় সকলেরই প্রতি। সাম্প্রদায়িকতা সেখানে আসবে কোত্থেকে? তাই দেশকে যদি এই বিষ থেকে বাঁচাতে যাও, যাজনের ভিতর দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ো। সকলের চোখ খুলে দাও, যাতে শয়তান আর প্রভাব বিস্তার করতে না পারে। এখন যদি কোমর বেঁধে না লাগো, পরে আর সামাল দিতে পারবে না। অনৈক্য ও বিভেদের কায়েম হয়ে চলবে। এর মধ্যে একটা নতুন দাদা বাইরে থেকে এইমাত্র এলেন। তিনি মাতৃমন্দির ও মায়ের কুটিরে মাঝখানে অতিক্রম করতেই শ্রী ঠাকুর উঁচু গলায় উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলেন, কিরে, কখন আলি? আয় আয়। দাদাটি এই প্রথম এসেছেন আশ্রমে। শ্রী ঠাকুরের স্নেহস্রিত কণ্ঠের প্রাণকাড়া মধুর আহ্বান শুনে তিনি আনন্দে ডগমগ হয়ে দ্রুতপথে এগিয়ে এসে শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করে উঠে বললেন, এইমাত্র আসছি। শ্রী ঠাকুর, যা যা, তাহলে গেস্ট হাউসে যে জিনিসপত্র রেখে হাত মুখ ধুয়ে ঠিকঠাক হয়ে আয় গিয়ে, পরে শুনবন তোর খবর। ওরে ভূষণ, এরে নিয়ে যেত, ও নতুন মানুষ, ভালো করে দেখাশুনো করিস। আর দেখ, ওখানে কিন্তু অনেক সময় চুরি টুরি হয়, টাকা পয়সা, ঘড়ি, কলম সাবধানে রাখিস। ভূষণদা দাদাটিকে নিয়ে গেস্ট হাউসের দিকে রওনা হলেন। দাদাটির এক হাতে একটা বিছানা, আর এক হাতে একটি সুটকেস। তার তেমন কষ্ট হচ্ছিল না নিতে, কোনোটাই তেমন ভারী নয়। কিন্তু শ্রী ঠাকুর ভূষণদাকে বললেন, একটা জিনিস তুই হাতে নে। বুঝিস না, রাতে জেগে গাড়িতে এসেছে, শীতে কষ্ট হচ্ছে। ওরা চলে যাবার পর গেস্ট হাউসে চুরি সম্বন্ধে আবার কথা উঠল। শ্রী ঠাকুর, এই চুরিটা যে তোমরা বন্ধ করতে পারছো না, এ তোমাদেরই দোষ। চোর তো চুরি করবে, চুরি করা তার পেশা। কিন্তু গৃহস্থ সজাগ থাকবে না কেন? চোর ঠেকাবার মতো সজাগ ও সাবধান যদি আমরা না থাকি,
তবে সব ব্যাপারে ওই শৈথিল্য ও অসাবধানতায় রয়ে যাবে। তাতে কত ক্ষতি যে হতে পারে তা ইয়াত্তা নেই। অনেকেই বানরের উৎপাতের কথা বলে। আমি ইচ্ছা করে বানরগুলিকে রেখে দিয়েছি। বানর তো উৎপাত করে যাতে আমাদের ক্ষতি করতে না পারে, ততখানি হুঁশিয়ার থাকা লাগবে। এই হুঁশিয়ার এবং সপ্রতিভ থাকার অভ্যাস একান্ত প্রয়োজন। পরে সেবা নিয়ে এমন আমরা পঙ্গু হয়ে গেছি, একেই বলে পরাধীনতা। এই আমাদের সব কিছুর জন্যই আমরা পরামুখপেক্ষী। আত্মরক্ষা ও বাঁচা বাড়ার জন্য যা যা প্রয়োজন সেগুলি যত আমরা নিজেরা করতে পারবো, ততই আমরা স্বাধীনতার পথে এগিয়ে যাব। স্বাধীনতার মধ্যে সহজাত সামর্থ্য অনুযায়ী ভিত্তি বিভাগ থাকবে, পরস্পর নির্ভরতাশীল থাকবে, কিন্তু প্রত্যেকটা মানুষ বর্ণচিত এবং কর্মদক্ষতা ভিত্তির উপর যত চৌকস হয়ে উঠবে ততই ভালো। শিক্ষার ধারাকেও ওইভাবে মোড় ফিরিয়ে দিতে হয়। তাই আমি হাতে কলমে কাজের উপর অত জোর দিই। বাজার হাট, ক্ষেত খামার, ঘর বাড়ি, দোর পুকুর, রাস্তাঘাট, স্বাস্থ্য, খাদ্য খানা, আয় উপার্জন, আমোদ আনন্দ, কাজ করবার সব দিক সুষ্ঠুভাবে বজায় রাখতে গেলে একটা সক্রিয় পরিচিতি রাখা লাগে। বাস্তব ব্যাপারগুলির সঙ্গে শিক্ষা ব্যবস্থায় যদি এগুলির সঙ্গে সংস্রব না থাকে তবে তা কার্যকারী হয় না, জীবনী রক্ষণই হয় না। তাই আমরা যত বেশি স্বাবলম্বী হতে পারি, সতর্ক হতে পারি, স্বতন্ত্র হতে পারি, সেই চেষ্টা করা লাগবে। প্রশ্ন, প্রেতলোক কি? শ্রী ঠাকুর, আমার মনে হয় মানুষ মরে গেলে বেঁচে থাকে এবং সেই অবস্থাকেই প্রেতলোক বলে। প্রশ্ন, তাদের সঙ্গে যোগাযোগ কি কোনো উপায় নেই? শ্রী ঠাকুর, কত কি, কই তো শুনি। গোপাল তো গবেষণা করছিল। গোপাল নাকি পড়েছিল রড একটা কাঁচের নলের মধ্যে দিয়ে একটা ইঁদুর মরার পর রড পোষণের পর্দার উপর নাকি হুবহু ইঁদুরের আকৃতির একটা সূক্ষ্ম ছায়া পড়েছিল। আমি একদিন বেলগাছতলায় ঘরে শুয়েছিলাম, যেন দেহ থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় দুধওয়ালার সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথা বললাম। আরে কি হলো সব মনে নেই। পরে এসে বহু কষ্টে আবার দেহের মধ্যে ঢুকে পড়লাম। পরে মিলিয়ে দেখলাম দুধওয়ালা যে কাজ করতে বলেছিলাম সে ঠিক তাই করেছে। একলা দেখলে তো হয় না, স্বপ্ন দেখার মতো হয়। স্বপ্ন একজন ব্যক্তিগত বোধ। জিনিসটা যদি এমন হয় যে পরিবেশেও কারো বোধ করার কোনো অন্তরায় না থাকে, তবে তার যথাযথ সম্বন্ধে নিঃসন্দেহ হওয়া যায়। সেই জন্যে বৈজ্ঞানিক গবেষণা দরকার। গোপাল আরম্ভ করেছিল, চলে গেল, সেই মানুষই বা কোথায় পায়? প্রশ্ন, গয়ায় পিণ্ডদানে কি হয়? ওটা তো একটা সংস্কার, বই আর কিছু নয়। পৃথিবীতে কত লোক ওসব করে না, তাদের কি কোনো অসুবিধা হয় না? শ্রী ঠাকুর, গয়ায় রাজা রচিত পুরী গয়া, গয় এসেছে গৌ ধাতু হতে। গৌ ধাতু মানে গান কীর্তন। আমার মনে হয় মানুষের নামগুলি আকস্মিক নয়, নামের অর্থের সঙ্গে নামধারীও প্রকৃত সামঞ্জস্য থাকে। উক্ত গয় রাজার বিশেষ কর্ম, সেখানে তার ছাপ থাকা সম্ভব। অর্থাৎ গয়া একটা এমন স্থান যেখানে মানুষের স্মৃতি, মানুষের গুণ গীত হয়, কীর্তন হয়। আবার ওখানে রয়েছে সর্ববন্ধন বিমোচন বিষ্ণু পাদপদ্ম, গদাধরের পাদপদ্ম। ওই স্থানে এমনই মহত্ব যে ওর সঙ্গে এমনই চিরপ্রচলিত রীতি জড়িত যে ওখানে গেলেই মানুষ ততই যুগপৎ শ্রীহরি ও বিগত প্রিয়জন ছাড়া তাদের স্মরণ মনন গুণকীর্তনে বিভোর হয়ে ওঠে। এই ব্যাপারে দেখো না, একটা বোতাম সম্বন্ধে এমন সংকেত হয়তো দিয়ে দিলে যে 15 বছর পরেও সে বোতাম দেখলে সম্মোদিত হয়ে যায়। যাই হোক, গয়া গিয়ে নানা অনুষ্ঠানের ভিতর দিয়ে ওইভাবে মন কেন্দ্রীভূত হয়। তাছাড়া গয়ায় পিণ্ডদান হিন্দুদের ঘরে এমনই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কেউ গয়ায় গেলে আত্মীয় স্বজন বন্ধু স্থানীয় ছাড়া তারা গয়া যাওয়ার উপলক্ষ করে সেই বিগত আত্মার চিন্তা নিয়ে জড়িত থাকে। সঙ্গে সঙ্গে পতিতপাবন বিষ্ণুর মহাত্মা চিন্তনের সঙ্গে মিশে থাকে। বিগত আত্মার প্রিয়জন যারা তাদের স্ত্রী পুরুষ সবারই মধ্যে যদি এমনভাবে থাকে, তবে তার পিণ্ড ধারণের অর্থাৎ ওই বিদেহী সত্তার বিশিষ্ট পিণ্ডিকাগুলির সংহত হবার, দেহ ধারণ করবার, অতিবাহিত দেহের এবং জৈব শরীরের রূপ পরিগ্রহ করার সুবিধা হইবার কথা।
ওই বিষ্ণু পাদপদ হল সার্থক বিবর্তনী এবং কেন্দ্রায়নী সূর্থ। বিগত আত্মার স্মৃতির সঙ্গে ওই বিষ্ণু চিন্তা জাগরুক থাকায় সেই জীবাত্মা তার ভালো মন্দ সব নিয়ে একটা সুকেন্দ্রিক এবং ঊর্ধ্বতনী সুর নিয়ে আসবার সুযোগ পায়। আমার এরকম মনে হয়। তাই স্বপরিবেশ এবং ভাব সম্বন্ধিত হয়ে গয়ায় পিণ্ডদানের একটা বিশেষ উপযোগিতা আছে বলে আমার দৃঢ় বিশ্বাস। তাছাড়া পিতৃতর্পণ হিন্দুদের নিত্যকরণীয়র মধ্যে। এতে পিতৃপুরুষের স্মৃতি আমাদের মধ্যে সক্রিয়ভাবে জাগ্রত থাকে এবং তাদের প্রতি শ্রদ্ধা সঞ্জীবিত হয়ে ওঠে। ওই জীবন্ত শ্রদ্ধা এবং আভিজাত্য বোধ আমাদের চরিত্রকে অনেকখানি উন্নত করে তোলে। আনুষ্ঠানিকভাবে এগুলি করার প্রয়োজন আছে, এই জন্য যে অনুষ্ঠানগুলি আমাদের ভিতরের ভাবকে পুষ্ট করে তোলে। আচার অনুষ্ঠান এবং অভিব্যক্ত যদি বন্ধ করে দেওয়া হয় তবে ভিতরের ভাব আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। আমাদের দেশে রীতি আছে, স্বামী বা গুরুজন বাইরে থেকে আসলে স্ত্রী যদি বসে থাকে তবে তখন উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করে বসাবে এবং তিনি বসতে আদেশ করলেই বসবে। এই অভিব্যক্তিটুকু যদি না দেখায় আর যদি বলে অন্তরের শ্রদ্ধা থাকলেই তাহলে কিন্তু অন্তরের শ্রদ্ধা ধীরে ধীরে উবে যেতে থাকে। গয়ায় পিণ্ডদান বা পিতৃতর্পণ আমাদের মধ্যে যেমন করে যেভাবে আছে, অন্য দেশেও তা অন্য সম্প্রদায়ের মধ্যেও এমনভাবে না থাকলেও তাদের মধ্যে পূর্বপুরুষের স্মৃতিপুজো তাদের মতোই করে আছে। পিতৃপুরুষের স্মৃতিতর্পণ যদি না থাকে তবে কোনো জাতি বড় হতে পারে না। ওই জাতি ওই তো মানুষকে প্রেরণা জগায়। তোমরা যে ইতিহাস পড়ো সেও তো জিনিস। জাতের ইতিহাস প্রতি মানুষের সত্যিকারের শ্রদ্ধা হয় না যতদিন মানুষ নিজের বংশের নিজের পিতৃপুরুষের ইতিহাসের প্রতি শ্রদ্ধাবান হয়ে না ওঠে এবং আনুষ্ঠানিকভাবে সে শ্রদ্ধা নিবেদন না করে। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।